চাকরি করবি, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার হবি, হবি তো? ম্যাডাম ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। একটা প্রণাম করবো আপনাকে। বাচ্চাটি কার? আমার। বাচ্চাটি আপনার? হ্যাঁ। আদিবাসী কন্যার স্বপ্ন পূরণের লড়াই। মালতী মুর্মু গ্রামের 85টি পরিবারের ছেলে মেয়েদের পড়াশোনা করানোর জন্য নিজের বাড়িতেই খুলে ফেলেছেন আস্ত একখানা স্কুল। পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ের হিলটপ থেকে 85 কিলোমিটার দূরে বিচ্ছিন্ন গ্রাম জেলিং সেরেন। সেই গ্রামেরই গৃহবধূ নিজের 2 মাসের ছোট্ট বাচ্চাকে নিয়ে প্রায় 60 জন ছাত্রছাত্রীদের নিয়ে স্কুল চালাচ্ছে। এই গ্রামেতে কতগুলো বাড়ি আছে? মোটামুটি 95টি। 95টা? হ্যাঁ। আর 95টা বাড়ির বাচ্চা এইগুলো? হ্যাঁ। এই সব বাচ্চাদেরকে আপনি এখানে পড়ান? হ্যাঁ। কত করে টাকা দেয়? বেতন পান আপনি? না। বেতন পান না? না। গ্রাম থেকে বিদ্যালয় দূরবর্তী হওয়ায় বাচ্চারা নিয়মিত স্কুলে যেতে পারে না। 2020 সালে লকডাউনের সময় শিশুরা যখন বইয়ের পাতা থেকে মুখ সরিয়ে নিয়েছে, তখনই তিনি সিদ্ধান্ত নেন গ্রামে ছেলেমেয়েদের বিনা পয়সায় পড়াবেন। কয়েকজনকে নিয়ে পড়ানো শুরু করেন তিনি। তারপর ধীরে ধীরে গ্রামের সমস্ত শিশুরা পড়াশোনা করতে শুরু করেন মালতী দিদিমণির কাছে। প্রথম দিকে স্বামীর আপত্তি থাকলেও মালতীর অদম্য ইচ্ছাশক্তির কাছে স্বামী সহমত পোষণ করেন। তারপর স্ত্রীর পাশে দাঁড়িয়ে মালতীকে সাহায্য করতে থাকেন। প্রতিকূল পরিবেশকে কাটিয়ে বর্তমানে মালতী দিদিমণি শুধুমাত্র গ্রামের গর্ব নয়, আমাদের ভারতবর্ষের গর্ব। শ্রদ্ধা ও নমস্কার জানাই এই মালতী দিদিমণিকে।